স্বাগত সবাইকে। দর্শক, প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। আজ মানচিত্রের সাথে আছি আমি ইশরাত জাহান। দীর্ঘ প্রায় 2.5 দশকের জোট শরিক বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামের মধ্যে বাহাস বেড়েই চলেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের অন্যতম প্রধান দুটি দল এখন মুখোমুখি অবস্থানে। জামায়াত চাইছে সব সংস্কার শেষ করে তারপরেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন, আর বিএনপির দাবি অতি প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন। 5ই আগস্টের পর থেকে নানা বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিতে দেখা গেছে দীর্ঘদিনের দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের। বিশ্লেষকরা অবশ্য বলছেন, রাজনৈতিক সমীকরণের কারণেই এক সময়কার বন্ধুত্ব এখন দ্বান্দ্বিক সম্পর্কে রূপ নিচ্ছে। তার উপর বাংলাদেশের রাজনীতিতে বরাবরই যে মেরুকরণ দেখা গেছে, সেখানে আওয়ামী লীগ মাঠে না থাকায় সেই জায়গা দখলও একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। মানচিত্রের আজকের বিষয়, বিএনপি জামায়াতের মধ্যে দূরত্ব বাড়ছে। আলোচনা করতে আমার সাথে অনলাইনে যুক্ত আছেন ময়মনসিংহ থেকে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার এবং রাজশাহী থেকে মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের মানচিত্রে। আমি প্রথমে মোতাহার হোসেন তালুকদার আপনার কাছে আসতে চাই, আপনার কাছে জানতে চাই যে বিএনপি জামায়াতের মধ্যে আসলেই কি দূরত্ব বাড়ছে? ধন্যবাদ আপনাকে। আমি আজকের এই মানচিত্রের মধ্য দিয়ে যারা টেলিভিশনের সামনে আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে আজকে আমাকে এখানে মানচিত্রে ডেকেছেন। তো আপনি যে প্রশ্নটা করেছেন, আসলে আমাদের গত 15-16 বছরে আমরা এরকম দেখি নাই। আমরা স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা একসঙ্গে এই ফেসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি এবং আমরা একসঙ্গে গত 5 তারিখে পর্যন্ত আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। আমাদের অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন এবং অনেক নেতাকর্মী এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছে। তা আমরা মনে করি যে শহীদের রক্ত এখনো শুকিয়ে যায়নি। তো সেই কারণে আমরা বিশ্বাস করি যে আমাদেরকে সবাইকে ধৈর্য সহনশীলতার মধ্য দিয়ে সামনের দিয়ে এগিয়ে যেতে হবে। আমাদের যে দীর্ঘদিনের যে একটা প্রত্যাশা যে আমরা বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, বাংলাদেশের জনগণ যেটা প্রত্যাশা করে, সেই নির্বাচনটা যখন হবে তখন মানুষের স্বাধীনতা ফিরে আসবে, বাক স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, ভোটের স্বাধীনতা অর্জন হবে এবং দেশের মানুষ স্বস্তিতে থাকতে পারবে, দেশে গণতন্ত্র চালু হবে। বিগত দিনে যে সকল প্রতিষ্ঠান দলীয়করণ করা হয়েছে, স্বৈরাচারের দোসররা এখনো প্রত্যেকটি প্রতিষ্ঠানে স্বৈরাচারের দোসররা রয়ে গিয়েছে। আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয় না। তো সেই জন্য আমরা মনে করি যে সবাইকে সাথে নিয়ে, বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচন একটু সুষ্ঠু এবং অবাধ আমরা আশা করি হবে এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে আমাদের মূল কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে। ধন্যবাদ মোতাহার হোসেন তালুকদার। আমি একটু রাজশাহীতে যাব। ইমাজ উদ্দিন মণ্ডল, আপনার কাছে আমি একই প্রশ্ন রাখতে চাই যে বিএনপি জামায়াতের মধ্যে সম্পর্কটা এখন কেমন? জি, আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই মানচিত্র অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক, আমার সাথে আছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন চৌধুরী, কলা কৌশলী বিন্দু এবং যারা আজকে টিভি সেটের সামনে বসে এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে আমার সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের দীর্ঘদিনের বন্ধু প্রতিম সংগঠন। একসাথে আমরা দীর্ঘ লড়াই সংগ্রামে আছি এবং ছিলাম। সুদীর্ঘ একটা পথ আমরা পাড়ি দিয়ে এখানে এসেছি। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন সহ 90-এর গণ অভ্যুত্থান আমরা তাদের একসাথে যুগপৎ আন্দোলন করেছি। 2001 সালে আমরা বিএনপির সাথে সরকারের অংশ ছিলাম। পরবর্তীতে 2010 সালের পর থেকে
আমরা এই জালিম খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমরা একই সাথে রাজশাহীতে বিএনপি জামাতের নেতৃবৃন্দ আমরা একই মামলায় একসাথে জেল খেটেছি, কোর্টে হাজিরা দিয়েছি। আমি মনে করি যে বিএনপির সাথে আমাদের একটা চমৎকার সম্পর্ক রাজশাহীতে আছে। বিশেষ করে বিএনপির রাজশাহী মহানগরীর সাবেক আহ্বায়ক এবং সাবেক মেয়র, সাবেক জাতীয় সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা মিজানুর রহমান মিনু, কেন্দ্রীয় যত নেতা রাজশাহীর আছেন, মোসাদ্দেক হোসেন বুলবুল, তারপরে শাহিন শওকত ভাই, এরপরে শফিকুল হক মিলন ভাই সহ মহানগরীর আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী এশা, জনাব নজরুল হুদা, যুগ্ম সচিব সদস্য সচিব মামুনুর রশিদ, সবার সাথে আমাদের একটা ভালো সম্পর্ক আছে, নিয়মিত যোগাযোগ হয়, কথাবার্তা হয়, একটা ভালো সম্পর্ক সবার সাথে আছে। এখানে একটা বিষয়, সেটা হলো যে প্রত্যেক রাজনৈতিক দলের একটা আদর্শ আছে। সে আদর্শের জায়গা থেকে তাদের স্ট্র্যাটেজি বা কর্মকৌশল ভিন্ন হয় তাদের রাজনৈতিক মাঠে। বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের সুমহান আদর্শের ভিত্তিতে বাংলাদেশে একটা সমাজ বিনির্মাণ করতে চায়, প্রতিষ্ঠা করতে চায়। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফার ভিত্তিতে তাদের রাজনীতি পরিচালনা করে, এই জায়গা এক। কিন্তু দেশের স্বার্থে আমি মনে করি যে দেশ গঠনের জন্য বিএনপি সাথে জামাত দীর্ঘদিন ধরে একসাথে লড়াই এবং সংগ্রাম করছে। এই জায়গায় আমি মনে করি যে আমাদের তালুকদার ভাই বলেছেন, তার সাথে আমি পরিপূর্ণভাবে একমত যে দেশ 36 জুলাইয়ের পরে এখন যে অবস্থায় আছে, এই অবস্থায় দেশকে উত্তরণের জন্য দেশের মানুষের আকাঙ্ক্ষা, দেশের মানুষের যে আশা, তার প্রতিফলন ঘটানোর জন্য নিজেদের কোনো রাগ বিরাগ রাখার কোনো সুযোগ নেই। বরং আমি এই জায়গা থেকে আপনার কাছে আসতে চাই আবারও একটা বিরতির পরে, যে রাগ বিরাগের সুযোগ নাই, কিন্তু আমরা 5 আগস্টের পরে দেখছি যে দুই দলের রাজনীতিবিদদের মধ্যে বেশ একটা বাহাস হচ্ছে, একজন আরেকজনকে জনের সমালোচনা করছেন। তো নির্বাচন সামনে রেখে এই দুই দলের দূরত্ব কমানোর কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা সেটা শুনবো। একটা ছোট বিরতি নিয়ে আসতে চাই আমি। মানচিত্র একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। দেখছেন মানচিত্রের আজকের বিষয়, বিএনপি জামায়াতের মধ্যে দূরত্ব বাড়ছে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ময়মনসিংহ থেকে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার এবং রাজশাহী থেকে মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডল। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি মানচিত্রে। আমি ইমাজউদ্দিন মণ্ডল আপনার কাছে আসতে চাই। বিরতির আগে আপনার কাছে যেই আমি প্রশ্ন উত্তরটা শুনতে চাইছিলাম যে দুই দলের মধ্যে বেশ এক ধরনের কড়া বার্তা আদান প্রদান হচ্ছে, এই দূরত্ব কমানোর কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা? আর সেই সঙ্গে আরেকটা প্রশ্ন করতে চাই যে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় আমরা বিএনপি জামায়াত এবং ছাত্রদল শিবিরের মধ্যে সংঘর্ষ দেখেছি, এইগুলো কেন হচ্ছে? জি, ধন্যবাদ। আপনি জানেন 1971 সালে এদেশের মানুষ পাকিস্তানি শাসকদের শাসন, শোষণ, জুলুম, নির্যাতন এবং বৈষম্য থেকে বাঁচার জন্যই যে 9 মাস তারা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল, অনেক রক্ত ঝরিয়ে। বাংলাদেশের সেই শাসন শোষণের জায়গা কিন্তু বাংলাদেশের মানুষ মুক্ত হতে পারেনি। বিগত 16-17টি বছর মানুষ চরমভাবে নির্যাতিত হয়েছে, নিগৃহীত হয়েছে, মানুষের উপরে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, জুলুমের স্টিম রোলার চালানো হয়েছে, আয়না নামক বন্দিশালায় নিয়ে গিয়ে মানুষকে চরমভাবে নির্যাতন করা হয়েছে, নির্বিচারে খুন করা হয়েছে, গুম করা হয়েছে। এগুলো আমাদের সামনে পরিষ্কার। 36 জুলাই যে গণ বিস্ফোরণ এবং গণবিপ্লব, গণ আন্দোলন,
সংগঠিত হলো ছাত্র জনতার মাধ্যমে, এরপরে মানুষের মনে একটা আশার সঞ্চার হয়েছে যে এই দেশ নতুন করে যে স্বাধীন হলো, এরপরে দেশকে আমরা নতুন করে গঠন করতে চাই। যে জুলুম নির্যাতন বিগত সময় হয়েছে, সেই জুলুম নির্যাতন বাংলাদেশের মানুষ আর চায় না, দেখতে চায় না। এই জায়গা থেকে এটা মানুষের আশা আকাঙ্ক্ষা, মানুষ চায় এটা। আজকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায়, যে কোনো গ্রামে সকল মানুষের একটাই বক্তব্য। সেই বক্তব্যের জায়গা থেকেই বা সেই মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গা থেকেই আমাদের জামাতের নেতৃবৃন্দ হয়তো এটা বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশের মানুষ একটা বড় জুলুমের হাত থেকে, ফ্যাসিস্টের হাত থেকে, জালিম সরকারের হাত থেকে নিষ্কৃতি লাভ করেছে। এই দেশকে নতুন করে যেন আর কোনো জালিমের হাতে না পড়ে বা জুলুমের শিকার এদেশের মানুষ না হয়। এই কথার পরিপ্রেক্ষিতেই আমার মনে হয় যে আমাদের বিএনপির দুই একজন নেতৃবৃন্দ কথা বলেছেন, এমনকি আমিরে জামাতকে নিয়েও নানা কথা বলেছেন। এটা হয়তোবা আমি জানি না কেন তারা নিজেদের উপরে এই দায়টা নিয়ে আসছে। এটা আমরা তো দেশের কল্যাণের কথাই বলছি। মানুষ যেভাবে চাচ্ছে, যেভাবে চিন্তা করছে যে দেশ এখন কিভাবে পুনর্গঠন হওয়া দরকার, কিভাবে দেশের মানুষের শান্তি ফিরিয়ে নিয়ে আসা দরকার, সেই কথাগুলোই, মানুষের চাওয়া পাওয়াগুলোই মূলত আমাদের নেতৃবৃন্দের বক্তব্য। বুঝতে পেরেছি। মোতাহার হোসেন তালুকদার, আপনার কাছে একটু জানতে চাই যে দুই দলের, বিএনপি জামাত দুই দলের সংস্কার আর নির্বাচনের প্রায়োরিটি, মানে গুরুত্বটা দুই দলের দুই রকম। আমরা শীর্ষ নেতাদের কাছ থেকে এখন পর্যন্ত যা শুনছি সেটার ভিত্তিতে যদি বলি, তো এই ক্ষেত্রে বড় কোনো ধরনের জটিলতা তৈরি হতে পারে কিনা সামনে? দেখুন, যে আমরা তো দীর্ঘ 16 বছর অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি। আমাদের নেতা কর্মীরা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমান, তিনি কিন্তু বারবার বলেছেন বক্তব্যে যে আমরা আন্দোলন করছি দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করি না। যদিও হাসিনা বলেছে বারবার যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে, আসলে কিন্তু ঠিক তাই না। আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন যে তিনি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছেন। তিনি মানুষের দীর্ঘদিনের একটা প্রত্যাশা, একটা ভোটের অধিকার, সেটা ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছেন। এবং এটা আজকে প্রমাণিত হয়েছে যে দেশে আজকে একটি অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যমান আছে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে আমরা এই সরকারকে আমরা সহযোগিতা করব, পাশাপাশি আমরা স্বল্প সময়ের মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা চাই। তো সেই কারণে আজকে একটি কথা এসেছে যে 36 জুলাই যদি আমরা ধরি, তারপরে জামাতের পক্ষ থেকে বলা হয়েছিল যে আওয়ামী লীগকে মাফ করে দেওয়া হয়েছে। এটা জনগণের দৃষ্টি আকর্ষিত হয়েছে এই কথাটার প্রেক্ষিতে, এবং এদেশের রাজনৈতিক সচেতন মহল এই কথাটার দিকে দৃষ্টিপাত করেছেন যেটা তারা কি বলতে পারে কিনা। কারণ তারাও আন্দোলনে ছিল, তারাও নির্যাতিত হয়েছে, এবং তারা আপনারা দেখেছেন যে তাদের দলকে বন্ধ করার পায়তারা করেছিল, যদিও শেষ মুহূর্তে করেছিল, কিন্তু সেটা টিকে নাই। তো আমরা মনে করি যে রাতারাতি যদি কেউ কাউকে মাফ করে দেয়, দাতা হাতেন তাই হয়ে যান, এটা আসলে উচিত না। পাশাপাশি আপনারা দেখেছেন যে জামায়াতে ইসলামীও আনুপাতিক হারে আসন বন্টনের জন্য তারা বলেছে এটা এরকম গণতন্ত্রের জন্য আমরা এতদিন আন্দোলন করলাম, একটা ভোটের জন্য এতদিন আন্দোলন করলাম, যে একটা ভোট হবে, ভোটে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এবং এই ভোটের মধ্য দিয়ে একটা ফলাফল আসবে। এখন আনুপাতিক হারে আসন সংখ্যা বন্টন করা, এটা তো বাংলাদেশের গণতন্ত্রে কোনোদিনও ছিল না, এটা আমরা দেখি নাই। তো সেই কারণে আমি মনে করি যে এই বিষয়গুলোর মধ্যে হয়তো কোনো মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা মনে করি যে গণতন্ত্র গণতান্ত্রিক ভাবেই আসতে হবে, এবং সেটা জনগণের মাঝখান থেকে আসতে হবে। জনগণ যাকে সাপোর্ট করবে, জনগণ যাকে ভোট দিবে, জনগণ যাকে পছন্দ করবে, জনগণ স্বাধীনভাবে সেই মতামতটা দিবে। এই মতামতের জন্য আমাদের দীর্ঘদিনের আন্দোলন এবং আমাদের উদ্যোগ প্রচেষ্টা, এবং আমরা এখনো সেই আন্দোলনে আছি। আমরা এই সরকারের সহযোগিতা করব, পাশাপাশি আমরা
স্বল্প সময়ের মধ্যে নির্বাচনের মধ্যে দিয়ে একটি দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, সেটাই আমাদের কামনা। মোতাহাসিন তালুকদার, অসংখ্য ধন্যবাদ ইমাজউদ্দিন মন্ডল আজকে মানচিত্রে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের মানচিত্র। ফিরবো আগামীকাল একই সময়ে। ডিবিসির সঙ্গে থাকুন।